অনেকদিন পর মনে হলো বার্সেলোনা একটু ছন্দে ফিরেছে। সেই ছন্দটা হয়েছিল কিছু প্লেয়ারের পার্সোনাল এফার্টে বলতে পারো। আর আরও কিছু ব্যাপারে কথা বলার আছে আজকে ভিডিওতে, যেটা ভালো ঘটে সেটার থেকে খারাপটা বেশি রটে। তো সেই নিয়ে আজকে অনেকগুলো কথা বলবো। যেমন ধরো ভিতর রোকের ব্যাপারটা, যেটা ভালো হয়েছে 2-0 বার্সেলোনা জিতেছে, কালকে একটা সুন্দর গেম খেলেছে, সেটা নিয়ে বেশি রটছে না, সেটা নিয়ে কোনো হল্লা নেই। ঠিক আছে, মিডিয়াতে কী নিয়ে চাচামেচি হচ্ছে না, ভিতর রোকেকে প্লেইং মিনিটস দেওয়া হচ্ছে না। তো সেই নিয়ে এই ভিডিওটা কথা বলবো। তো তোমরা যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিয়ে যেও, অনেক হেল্প হবে। তো চলো ভিডিওতে যদি আমরা ঢুকি, প্রথমে প্রবলেমটা নিয়ে বলি। ভিতর রোকে কালকে সারাক্ষণ ম্যাচটা দেখেছি, একটুও টাইমের জন্য মনে হয়নি যে ভিতর রোকেকে জাভি নামাতে পারে। ওয়ার্ম আপেতেও নিয়ে যায়নি কখনো, আর ছেড়ে দাও, নামানো তো দূরের কথা। তো এটা নিয়ে অনেক কথা হচ্ছিল, কিন্তু জাভি যেটা বলে যে ভিতর রোকে আগের দিন একটা অ্যাঙ্কেলে ইঞ্জুরি খায়, তো সেই জন্য ভিতর রোকে ম্যাচের জন্য সার্টেন ছিল না, তবু তাকে স্কোয়াডে রাখা হয়। আমি আসছি এই গানটাতে, আমি আসছি। মিডিয়া হাউস বলছে যে ভিতর রোকেকে মিনিটস দেওয়া হচ্ছে না, তার পিছনে কি কারণ? জাভি কি তাহলে ভিতর রোকেকে পার্সোনালি পছন্দ করে না? ঠিক আছে, তো এই ধরনের কথাবার্তা উঠে আসছে চারিদিক থেকে। দেখো, পছন্দ করা না করা তো অনেক পরের কথা। ভিতর রোকে ট্রান্সফারের জন্য জাভি করে না হ্যাঁও বলেনি, ভিতর রোকেকে জাভির দরকার ছিল না। ঠিক আছে, কারণ মার্ক গুই বলে যে প্লেয়ারটা, গুই সামথিং কিছু একটা নাম এখন উচ্চারণ করতে পারে না ঠিক করে, তো ওকে যথেষ্ট মানে ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে রাখা আছে। ফেরান টোরেস আছে, লেভানডস্কি আছে, তো ও ভিতর রোকের দরকার ছিল না। এটা অ্যাডিশনাল ট্রান্সফার বলতে পারো। এটা মাদ্রিদের এন্ড্রিককে আনার জন্য বার্সেলোনার রিপ্লাই, সোজা কথা, এটা রাইভেলারিটাকে কন্টিনিউ করার জন্য। আরে ভাই, যদি রিপ্লাই দিতেই হয় তো এমবাপের সাইনিংটাকে একটা রিপ্লাই দাও, তবে না ব্যাপারটা জমবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা নিয়ে মেন কথাটা তুলছে কে জানো তোমরা? ওই যে হেক্টর না ভিক্টর ফোর্ট না ভিক্টর সামথিং কিছু একটা লোক, যে লাপোর্টার এগেনস্টে এতে প্রেসিডেন্সিয়াল ইলেকশনেতে দাঁড়িয়েছিল। তো সে কি চাইছে? সে চাইছে যে যাতে বার্সেলোনার সিস্টেমটা ভেঙে যায়, বার্সেলোনার যে এখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম আছে তার উপর মানুষের ট্রাস্ট উঠে যায়। তারা এটাই মানে সে এটাই চাইছে না, তো সেই জন্য এই প্রেসিডেন্টের যার ডিসিশন হবে সেটাকে অপোজ করবে। তো সেই জন্য ভিতর রোকের ব্যাপারটাকে তোলা হচ্ছে। আর কে কথা বলছে ভিতর রোকের ব্যাপারে? ভিতর রোকের ব্যাপারে কথা বলছে তার এজেন্ট কি বলছে? যদি ভিতর রোকে খেলে সে বার্সেলোনাতেই খেলবে, আর যদি ভিতর রোকে বেরোতেই হয় তাহলে ও একটা পার্মানেন্ট ডিল নিয়ে বেরোবে, এটা বলছে। উইথ অল ডিউ রেসপেক্ট টু বার্সেলোনা, সে এটা বলছে। কিন্তু হ্যাঁ, তোমরা এটাকে বাড়ি চাড়িয়ে শুনতে পাচ্ছ কারণ মিডিয়া তোমাদেরকে শোনাচ্ছে, সিম্পল কথা। কিন্তু এবার আর একটা পয়েন্টও আমি আসি যে তার এজেন্ট কেন এই কথাগুলো বলছে। তার এজেন্টের কথা বলারগুলোর পিছনে কারণ আছে। আমরা এর আগেও দেখেছি যে ডেম্বেলের এজেন্ট মুসা সিসোকো সামথিং কিছু নাম ছিল, তো সে কি করেছে, নিজের পকেট ভারী করার জন্য ডেম্বেলেকে ম্যানিপুলেট করতো, চলো এখান থেকে পালিয়ে চলো, সিম্পল ব্যাপার। তো এজেন্টরা নিজের পকেট ভারী করার কিছু বোঝে না, প্লেয়ারকে ডেভেলপ করতে যে সময় লাগে, টিমের সাথে সেট আপ হতে যে সময় লাগে, সেটা এরা বোঝে না। এরা বোঝে পকেটের কতটা পয়সা ঢুকলো, সেই জন্য এটা বলছে। আর এই যে বলছে লোনে পাঠানো যাবে না ভিতর রোগেকে, একমাত্র পার্মানেন্ট ট্রান্সফার, কেন বলছে? কারণ লোনে পাঠালে তার যে কমিশনসগুলো আসার কথা ছিল সেগুলো আসবে না, সিম্পল কথা। তাই জন্য সে চাইছে যে পার্মানেন্ট ট্রান্সফার নিয়ে যেতে। কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে প্লেয়ারের কনসেন্টটা। দেখো, যতবার ভিতর রোকে আমাদের টিমেতে খেলতে নেমেছে, সেন্টার ফরওয়ার্ডে বলো লেফট উইং বলো, ওকে কমফোর্টেবল লাগেনি। ও আমাদের প্লেয়িং সেট আপ, প্লেয়িংয়ের যে ধরনটা, ঠিক আছে, বার্সেলোনা প্লেয়িং স্টাইল, সেটার সাথে ওটা সেট আপ হতে পারেনি। একবারও মনে হয়নি যে ও হতে পেরেছে। সবাই দেখেছে, আমরা ওটাকে ওভারলুক করে চলে যাই। আমরা 5-6টা ম্যাচ হয়ে যায় তো আগের ম্যাচের মিস্টেকটা ভুলে যাই। ঠিক আছে, তো সেই জন্য আমি বলবো যে ভিতর রোকেকে আর একটু সময় দাও, টুকটুক করে ওকে। ও দেখো রোজ খেলছে, জাভি তাকে রোজ দেখছে, সে তো জানবে সব থেকে বেটার, নাকি আমরা জানবো? আমরা তো কেউই নয় এখানে, নাকি মিডিয়া হাউস জানবে? জাভি তাকে সারাদিন ট্রেন করাচ্ছে, প্রত্যেক দিন দিনের পর দিন হয়ে যাচ্ছে। তো জাভি ভালো বুঝবে ওর ভালোটা, না আমরা ভালো বুঝবো? সেটা একটা বড় ফ্যাক্টর। তো জাভির ওপরে কথা বলার কে আমরা? তাকে কোশ্চেন করার কে আমরা? তো সেই জায়গাটা থেকে বলি যে ভিতর রোকেকে যদি দেখতে হয় তাহলে ওকে সময় দাও, ও হয়তো খেলবে, এই সিজনে হয়তো খেলবে। এবার তোমাদের বলি যে জাভি ভিতর রোকেকে পার্সোনালি পছন্দ করে না, এই কথাটা তো অনেকে বলছে। কি করে হতে পারে এটা? কেন ব্রাজিলিয়ান বলে? তাহলে রাফিনিয়া প্রত্যেক দিন মিনিটস পাচ্ছে কী করে? লেফট উইংয়ে তো ফেরানকে আর ফেলিক্সকেও খেলাতে পারতো, তো রাফিনিয়া লেফট উইং খেলছে, যেটা তো ও সুইটেবল নয়, তার সত্ত্বেও তো খেলছে। আচ্ছা, এরপরে যদি তোমরা বলো আরও অনেকগুলো ব্যাপার আছে, দেখো আরামা ট্রাওরে কেনেছিল স্প্যানিশ প্লেয়ার,
তার উপরে ডেম্বেলেকে খেলানো হয়েছে, প্রায়োরিটি দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা রাইট ব্যাকে দেখো হেক্টর বেলারিন ছিল আমাদের সাথে, হেক্টর বেলারিনকে সরিয়ে দিয়ে ওখানে কুন্ডেকে বসানো হয়েছে, প্রায়োরিটি দেওয়া হয়েছে। তাহলে তোমরা কি করে বলছো যে এখানে স্প্যানিশ প্লেয়ারদের উপর বেশি মানে চোখ রাখে বা বেশি ভালোবাসা যাবি? এটা কখনোই নয়, ঠিক আছে, সেটা হতে পারে না। আর তোমরা যে বলছো যে কালকে ভিতর রোগেকে টিমে রাখা হলো, খেলানো কেন হলো? আরে বাবা, তার ইঞ্জুরি হয়েছে। তুমি একটা জিনিস বোঝো, কালকে আরাউহোর ইঞ্জুরি ছিল, সেই জন্য আরাউহোকে কালকে ফার্স্ট 11-এ রাখা হয়নি, তাকে সাবস্টিটিউটে রাখা হয়েছিল। কেন রাখা হয়েছিল সাবস্টিটিউটে? তাকে তো বেঞ্চ পুরোপুরি সাইড করে দিতে পারতো, স্কোয়াডে নাও রাখতে পারতো, কারণ সে ইনজিওর্ড অবস্থাতেও কিছু না কিছু হেল্প করে দিতে পারবে। আরাউহো কিছু না কিছু হেল্প করতে পারবে। সেম জায়গাটা কিন্তু ভিতর রোকেরও, যদি কোনো ইম্পর্টেন্ট সিচুয়েশন পড়ে যায় তখন ভিতর রোকে ওই ইঞ্জুরি নিয়েও কিন্তু মাঠে নামতে পারবে, সেই জন্য তাকে স্কোয়াড লিস্টে রাখা। নাহলে অন্য কাউকে একটা সেফটি অপশান দিত নাকি যাবি? কি মনে হয়? ইনজিওর্ড ভিতর রোকে ইজ বেটার দ্যান মেনি প্লেয়ার্স যাবে আন্ডার যারা আছে, তো সেই জন্যই তাকে রাখা হয়েছে। তো সিম্পল ব্যাপার। তো ভিতর রোকের জিনিসটাকে নিয়ে এত ওভার কমপ্লিকেট করার কোনো মানে হয় না। দেখো, যদি 45 থেকে 60 মিলিয়নের মধ্যে দাম পাও তো ছেড়ে দাও ভিতর রোকেকে, যদি ছেড়ে দিতেই হয়। কারণ আমি তো এখন অবধি সেই যে ব্যাপারটা আমি দেখিনি, যে ভিতর রোকের মধ্যে একদম ফায়ারি ব্যাপারটা আমি এখনও দেখিনি, আমার চোখে পড়েনি। ভালো স্ট্রাইকার, ফায়ারি স্ট্রাইকার, একটা পেস আছে খুব সুন্দর, সব ভালো, কিন্তু আমি সেই ব্যাপারটা এখনও কিন্তু দেখিনি। তো সেই জন্য বলছি ছেড়ে দিতে চাইলে ছেড়ে দেওয়া যায়। আর যেটা মেন কথা আজকের এই ভিডিওটা, যে কালকের ম্যাচটা নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু রটছে। দেখো, কালকের ম্যাচটা অসাধারণ হয়েছে, তার পিছনে অনেক কারণ আছে। কালকে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স একদম টপ নচ ছিল। তুমি বলছো রাফিনিয়াকে ছেড়ে দাও 100 মিলিয়ন পেলে সাউদি ক্লাব থেকে, কি করে বলছো? রাফিনিয়া যে ওয়ার্ক রেটটা দিচ্ছে, লেফট ব্যাক থেকে শুরু করে লেফট উইং, রাইট উইং, কোথায় না কোথায় খেলছে, অ্যাটাকিং মিডফিল্ড, সেকেন্ড স্ট্রাইকার, কখনো কখনো টপ উপরে উঠে গিয়ে স্ট্রাইকার, যে প্রেসটা দেখাচ্ছে রাফিনিয়া, সেই প্রেসটা কি কেউ করবে? সাকার মতো প্লেয়ার, যে আর্সেনালের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, সেও এতটা ওয়ার্ক রেট দেয় না যেটা রাফিনিয়া বার্সেলোনার জন্য দিচ্ছে। সেটা বোঝো, ওয়ার্ক রেটটা অনেক ম্যাটার করে, প্রেসিংটা অনেক ম্যাটার করে। কালকে বার্সেলোনা প্রেস দেখেছিলে, শুধু ওই প্রেসটা হচ্ছিল দুটো প্লেয়ারের জন্য, একটা হচ্ছে গুন্ডোয়ান, একটা হচ্ছে রাফিনিয়া, দুজনের টান ছিল। হ্যাঁ, আমি বলবো না যে লেভানডস্কি কিছু করেনি, লেভানডস্কি অনেক প্রেসাতে সাপোর্ট করেছে। এবার আসবো আমি লেভানডস্কির ওপরই। কালকে লেভানডস্কির পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে এই ধরনের পারফরমেন্স যদি ও ড্রপ করতে পারে কনস্ট্যান্ট 1-2-3 এরকম করে ম্যাচেতে, তাহলে কিন্তু সামনের সিজনে লেভানডস্কির ওপর আবার পুরোটা ভরসা করা যেতে পারে। কারণ কালকে আমি কি বলবো, আগের দিন বায়ার্ন ভার্সেস রিয়ালের ম্যাচেতে এর যে রূপটা দেখেছিলাম হ্যারি কেনের, লেভানডস্কির রূপের সাথে কোনো ডিফারেন্স ছিল না। লেভানডস্কি আগের দিন প্রায় হ্যারি কেনের মতো সেম লেভেলেই খেলছিল, যদিও ওদের দুজনের বয়সটা অনেকটা ডিফারেন্স আছে, তাও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। আর ইয়ামাল, ওকে তো ফ্রি ফ্লোতে খেলতে দেওয়া হয়েছে। এই যে মেন্টালিটিটাই লামিন ইয়ামাল খেলছে, এই মেন্টালিটিটাই কিন্তু প্লেয়ারদেরকে গ্রো করতে সাহায্য করে। তাকে তুমি ফ্রিডম দাও, তুমি তাকে ফ্রিলি মুভ করতে দাও পিছেতে। তুমি মিস্টেক করছো, যায় আসে না, করো, তোমার বয়স কম, তুমি মিস্টেক করবে না তো কে করবে? এই যে ফ্রিডমটা, এই ফ্রিডমটা কিন্তু আলটিমেট সাকসেস এনে দেবে বার্সেলোনাকে, যেটা আমরা কালকে দেখতে পেয়েছি। কার কালকের ডিফেন্স লাইন আমাদের যথেষ্ট ভালো ছিল। ইনিগো মার্টিনেজ যে ধরনের পারফরমেন্স ড্রপ করছে, এরপরে ইনিগো মার্টিনেজকে লেস দ্যান 10 মিলিয়ন কি 15 মিলিয়ন ইউরোতে ছাড়ার কোনো মানেই হয় না। যে ধরনের পারফরমেন্স দিচ্ছে কালকে, দারুণ স্টেবল পারফরমেন্স দিয়েছে। মানে আমি ভাবতে পারিনি, বা আমি এতটা বিশ্বাস করতাম না ইনিগো মার্টিনেজের সিম্পলি, কিন্তু কালকে কুবার্সির সাথে যে পেয়ারিংটা ছিল অসাধারণ। হ্যাঁ, কালকে কুবার্সিকে আমরা কয়েকটা জায়গাতে দেখেছি যে ওদের স্ট্রাইকারের দ্বারা ওভার, মানে পেসেতে ওভার করে দিয়েছে, ওভার শ্যাডো করে দিয়েছে, কিন্তু তাও কুবার্সির পজিশন সেন্সেস ভেরি নাইস, খুব ভালো খেলেছে, একা ডিফেন্স সামলেছে বলতে পারো। মানে ও একদম লাস্ট লাইনটা কন্ট্রোল করছে, যেটা আমাদের সাথে আরাউহো করে। তো অসাধারণ গেম ছিল কালকে। ফেলিক্স বলছি, ক্যানসেলোর পারফরমেন্সটা আমার খারাপ লাগেনি, ক্যানসেলো যথেষ্ট ভালো কালকে খেলার চেষ্টা করেছে। কিন্তু কালকে পেদ্রি বলতে পারো পিচেতে পাসিংয়ের ব্যাপারে এক্সিলেন্ট, কিন্তু আমি এক্সপেক্ট করছি যে পেদ্রি আর একটু দায়িত্ব নেবে, আর একটু বলটা হোল্ড করবে। হ্যাঁ, আমি মানছি পেদ্রির ইঞ্জুরি ইস্যুস ছিল, কিন্তু তাও পেদ্রির আর একটু এফর্ট দেওয়াটা দরকার, আমার যেটা মনে হয়েছে। গুন্ডোয়ান গুড অ্যাজ অলওয়েজ, একটু বেশি আপওয়ার্ড মুভমেন্ট দিচ্ছিল বলে ওর সাথে মিডফিল্ডে মানে ক্রিশ্চিয়ানসনের লিঙ্ক আপ হচ্ছিল না। পেদ্রি কালকে অনেক সময় মনে হয়েছে যে লস্ট, কোথাও পাস দেওয়ার জায়গা পাচ্ছে না, এরকম অনেকবার মনে হয়েছে পেদ্রির সাথে। তো এইটাই একটা প্রবলেম হয়েছে, যেহেতু ক্রিশ্চিয়ানসেন বল প্লেয়িং মিডফিল্ডার নয়,
তো ওই জায়গাটা খুব প্রবলেম হচ্ছিল। ওই ক্রিস্টেনসেনের জায়গাতে যদি বাই চান্স আমরা দেখতে পেতাম ফ্র্যাঙ্কিকে, বা ধরুন যদি কিমিচ নেক্সট জেনে আসে, তাহলে জায়গাটা কিন্তু অনেক স্টেবল হবে, বল প্লেটা অনেক ভালো হবে। তো এটাই বলার, বা গাভি যদি চলে আসে, অ্যান্ড দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি ব্রাদার। গাভি ইজ এ ডিফারেন্ট ব্রিড, ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট পার্সোনালিটি অল টুগেদার, ঠিক আছে। তো নেক্সট ক্যাপ্টেন গাভিকে করাটাই সব থেকে বেস্ট হবে। তো সেই জন্যই আমি আর এই ভিডিওটাকে বাড়াবো না, তোমাদের মতামত জানাও। আমার মতামত যদি ভালো লাগে লাইক করে দাও, কমেন্ট করো তো আমার কোনো মতামতের সাথে তোমরা কন্ট্রাডিক্ট করতে চাও নাকি। তো দ্যাটস ইট, গুড বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।